গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা রিল ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকেই শুরু করছি। সবে সবে স্নান করে ছাদে এসেছি। এখন বাজে 11টা। কেন একটু দেরি হয়েছে, আজকের অনেক কাজ আছে। আর স্নান টান করে নিয়ে স্নান করেই ছাদে আসিনি, তার আগে দিদার জলখাবার দিলাম। তারপর রান্নাঘরে কটা কাজ ছিল আমার, সেগুলো ছোটোখাটো সেগুলো করলাম, করে এই ছাদে এসেছি। এখন কাপড় জামা কেচেছি, এগুলো মেলে দিই, নালে রোদটা চলে যাবে। খুব ভালো রোদ উঠেছে আজকে, যদিও 11টা বাজে, এখন তো রোদটা একটু করা হবেই। এই কটা মেলে দিয়ে তারপর আমি নিজে ব্রেকফাস্ট করব, তারপরে বাদবাকি কাজ সারবো। আজ একটু রান্না আছে, কেন বৌদি একটু বেরিয়েছে। আজ বৌদির ছুটি, যদিও দাদা বৌদির দুজনেই এক জায়গায় গেছে। কোথায় গেছে আমি ঠিক বলতে পারবো না, তবে গেছে। একটু আসতে বেলা হবে, 2-3টে মতন হবে হয়তো। তো ওরা আসার আগে রান্নাটা সেরে নিতে হবে। রান্না বলতে আজকে ভাত করব, আর মাছের ঝোল টোল করাই আছে। ভাতটা করব, আর একটু পালং শাক ভাজবো, আর একটু রাত্রের জন্য আলু ফুলকপি একটু বাটি চচ্চড়ি করব। তো এই তিনটেই কাজ আছে আমার, এগুলো করে নিই। তারপর ডাস্টিংটাও হয়নি দুদিন, যদি পারি ডাস্টিংটাও করতে হবে। না রকম কাজ আছে, অনেক কাজ আছে। তো চলো, এখন আমি জানি না কখন তোমাদের সাথে আবার দেখা করতে পারবো, আবার কথা বলতে পারবো। তো সাধারণত এখন আমার প্রচুর কাজ। জল পড়ছে নাকি? তো চলো বন্ধুরা, আমি পরে আসছি। এখন আমি যাই নিচে, কাপড় জামাগুলো মেলে নিই, পর দেখা হচ্ছে। তো বন্ধুরা, টিফিন করে নিয়ে নিয়েছি, রুটি, আলুর দম আর লাড্ডু। তাহলে এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে কাজ করি। তো বন্ধুরা, আমি টিফিন করে নিয়েছি, এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এই ডালটা ফোড়ন দেবো, ভাত বসাবো, একটু পরে বসাবো 12টা বাজলে। এই যে পালং শাকটা তোমাদের বললাম না, পালং শাকটা ভাজবো। কড়া গরম হয়ে গেছে। জানি না কীভাবে অনেকদিন রান্নাবান্না করিনি, কেমন হবে কি হবে জানি না, করি, যা পারে হোক, যেমন হবে তেমন খাবে। তো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাত হয়ে এসছে। এখানে একটা তরকারি ছিল, সেটাকে গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার দেখো শাক ভাজা, ডাল রেডি, শুধু এটা বাকি আছে, হয়ে যাবে এটা 12:30টার মধ্যে। এগুলো হয়ে গেলে বাকি তার সাথে সাথে আমি আরও কাজ করছি, যেরকম চায়ের বাসন সব পড়েছিল সেগুলো মেজে দিয়েছি, জলটা ভরে নিচ্ছি, ডাস্টিংও করে নিচ্ছি একটু হালকা হালকা হাতে। তো এগুলোই করছি। তো চলো এগুলো করে নিই। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে নিই, নাহলে বেশি দেরি হয়ে গেলে আবার সেদিনের মতন ভুলে যাই, তখন আবার সবাই খেতে পারবে না। অনেকেই খাবে তো আজকে, যেরকম ধরো তোমার ওরা দাদা বৌদিরা আসবে, আর এক দাদা আসবে, তার মেয়ে এসছে, ওরা সব খাবে। তো না করে রাখলে তাড়াতাড়ি করে, তখন যদি আমি মাঝখানে ভুলে যাই অন্য কোনো কাজ করতে করতে, তখন মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য এগুলো সব সেরে রাখছি। রান্নাবান্নাটা হয়ে থাকলে আমিও নিশ্চিন্ত হয়ে যাই, বেশি বেলা হয়ে গেলে আমার আবার টেনশন হয় কখন করবো করে। তো এগুলো সব সেরে রাখছি। এদিকে জলটাও জলগুলোও ভরে নিই, কেননা এই জলগুলো সব খালি হয়ে গেছে, সেই জন্যে। চলো বাদবাকি কাজগুলো সব সারি। অনেক কাজ আছে এখনো, অনেক কাজ বাকি আছে আমার, যেরকম ধরো এগুলো হাওয়া করে নেওয়া, তারপরে গ্যাসটা যেগুলো পরিষ্কার করে নেবো পরে। তার আগে আমি করতে আমি কটা ডাস্টিং করছিলাম, দিদার ঘরটা হয়ে গেছে। বাদবাকি যে বাকি আছে একটু হালকা হালকা হাতে করে নিই, কারণ দুদিন করা হয়নি তো, ভীষণ ধুলো পড়েছে। তো চলো ওগুলো সেরে নিই, পরে আসছি। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, সব গুছিয়ে রেখে দিয়েছি, এবার চলে যাচ্ছি আমি রান্নাঘর ছেড়ে। এই যে বাসনগুলো, এগুলো পরে তুলি, কটা বাসন মাত্র পরে তুলবো। তো চলো, এদিকের কাজ তো শেষ আপাতত, পরে আসবো আবার, পরে আরও অনেক কিছু গরম করার আছে, তখন করবো। তো এইখানে সবাই দেখতে পাচ্ছ, আমাদের এখানে ক্রিসমাসের কিরম ভিড় লেগেছে, এরকম ভিড় লেগেছে। আর এইখানে হচ্ছে তোমাদের খাদ্য মেলা বসেছে, প্রত্যেক বছর, আগের বছরও বসেছিল, দেখতে পাচ্ছ। এই যে পাপড়ি চাট বসেছে ওই দূরে। কালকে আমরা যাবো খাদ্য মেলায়, যদিও কালকে তোমাদের ভালো করে দেখাবো। আজকে দেখাচ্ছি যে ভিড় হয়েছে কিরম, দেখো, দেখতে পাচ্ছ ভিড়টা কেমন হয়েছে। এখানে বিশাল বড় করে বড়দিন পালন করা হয়। বাচ্চারা সব এসছে, সাজিয়েওছো, দেখো কি দারুণ করে। বৌদি এখানে দেখো, তো এরকম
সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো বন্ধুরা মায়ের ওখান থেকে না, আমার বোন গেছিল বোনের শ্বশুরবাড়িতে, সেখান থেকে কেক এনেছিল, আমাকে একটু দিয়েছিল। তো আমি কেকটাকে বড়ি বড়ি করেছি, এটা আশাদেরও একটু দেবো, আমিও একটু খাবো। আর এখানে আমি ভাত আর তরকারি নিয়ে এসেছি। তরকারি বলতে আমি 1 পিস মাংস নিয়ে এসেছি এই যে, আর এখানে হচ্ছে তোমার একটা ডিম সেদ্ধ আর ভাত আছে। তো চলো এটাকে ওদের দিয়ে আসি। আর আমি কেক টেক কিছু কিনিনি, যদিও আজকে কেক টেক সেরকম কিছু খাওয়াও হয়নি। তো বড়দিন উপলক্ষে এইটাই কেক, মানে এইটাই খাবো আর কি। আর আমি এই সবে বাড়ি এসেছি, বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে, খুব ঠান্ডা লাগছে। তো এখন আমি আসার ঘরে যাইনি, ওর সাথে কথা বলিনি। আমি আজ দেরি হয়েছে আমার একটু আসতে, মায়ের ওখানে গেছিলাম, ওখানে একটু বসেছিলাম সেই জন্যে। আর সকালে দুপুরের পর থেকে তো সেরকমভাবে কোনো ভিডিও তোমাদের দিতে পারিনি, টুকটাক একটু ছিল যা ছিল। তো চলো দেখি পরে কি দিতে পারি, মনে হয় না কিছু দিতে পারবো, যতটুকু হবে আজকে এরকমই হবে ভিডিওটা। কেননা আজকে ভীষণই কাজের চাপ ছিল, সেই জন্যেই আরও সময় পাইনি, আরও মানে ভিডিও করতে পারিনি আর কি। আর রোজ ভিডিও কি করব মাথায়ও ঢোকে না আমার, মানে আমার তো তোমরা সবাই জানো যে আমি ডিউটি থাকি, যেহেতু ডিউটি আর বাড়ির আসার তফাৎ যাওয়া তফাতের মধ্যে যেটুকু হয় আমার সেটুকু। তো চলো এটা নিয়ে ওদেরকে দিয়ে আসি, তারপরে আমি পরে আসছি, একটু গল্প করে আসি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা কড়াইশুঁটি ছাড়াতে বসেছিলাম, এই কড়াইশুঁটি দেখে ওর মানে আমাদের কাকিমা এত বড় একটা গামলা নিয়ে এসছে স্নান করার। আমি ভেবেছিলাম হয়তো গামলাটা আজকে ভর্তি হয়ে যাবে, আমার গামলা তো কোনায় পড়ে আছে কড়াইশুঁটি, আর নেই কড়াইশুঁটি ছাড়ানোর মতন। এইটা গাজর এনেছে ভাই, এটা মনে হয় গাজরের হালুয়া করবে, হালুয়া। আর কড়াইশুঁটির কি করবে আমি জানি না, এত কড়াইশুঁটি নিয়ে তুমি করবেটা কি? ফেলে দেবো, ফেলে দেবো। তোর মা গামলাটা শুধু দিয়েছে দেখ একবার, আধ গামলা হলেও তবে একটা ব্যাপার ছিল, কোথায় পড়ে যাচ্ছে। আমার ভাত কি হচ্ছে এ বাবা দেখাসো তাড়াতাড়ি যাও। তো বল। তো বন্ধুরা আশাদের ঘর থেকে এসেছি ভাত ফুটাতে, ভাতটা মানে জল কেটে গেছে, এত ঠান্ডাতে না ভাত খাওয়া যায় না, সেই জন্যেই। আর তোমার দাঁড়া 1 মিনিট, আলোটা আসছে না সেই জন্যেই। তো ভাতটা ফুটাতে বসিয়েছি, ভাতটা ফুটলে খেতে যাব। এত ঠান্ডা লাগছে কি বলবো, বাড়িতেই যত ঠান্ডা, বাইরে কিন্তু এত ঠান্ডা নেই, না বাইরে আছে না কাজের ওখানে অত ঠান্ডা আছে। একটা জামা পরেই আমার সারাদিন দেখেছো তো কেটে যায়, সেভাবেই খুব একটা কিছু দিতে হয় না। বিকেবেলা একটু চাদর গায়ে দিই, খুব ঠান্ডা পড়লে সকালে একটু চাদর গায়ে দিই, না হলে কোনো অসুবিধা না। আমার ঘরে যেন জমের ঠান্ডা, দেখো সোয়েটার পরেছি, চাদর মুড়ে দিই, তেও যেন মনে হচ্ছে ঠান্ডা যাচ্ছে না, এত ঠান্ডা ঘরে। চলো ভাতটা ফুটিয়ে নিই। আজকে তো মায়ের ওখানে বেশি কিছু আনিনি, ডিম সেদ্ধ আর ভাত এনেছি। আর কালকে বোন চিকেন করেছিল, আমাকে বললো নিয়ে যেতে। আমার মাংস খেতে ভালো লাগে না বলে অনেক করে বলতে আমি 1 পিস মাংস আর একটা আলু নিয়ে এসেছি তুলে, তো এটা দিয়েই খাবো। তো দেখা যাক, চলো খেয়ে আসি, তারপরে যা পারে হোক। ভাতটা ফুটে গেছে মনে হয়, ফুটে এসছে। ভাতটা ফুললে ফ্যানটা গেলে নি, ওরাও খেতে বসবে। 10:30 পৌনে 11টার মতন বাজে, বেশি বাজেনি। আর আজকের সেরকমভাবে ভালোও লাগছে না, মানে শরীরটাও দিচ্ছে না, মানে 2-3 দিন ধরে খুব খাটাখাটনি হচ্ছে বলে আর ভালো লাগছে না। তো চলো বন্ধুরা আমি খেয়ে আসি, তারপরে এসে কথা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে এসেছি, মশারি টাঙাচ্ছি। এখন বাজে ঘড়িতে, বেশি বাজেনি, 11টা, এই 11:30 মতন বাজতে যায় আর কি, 11:15-20 হবে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তেমন কিছু ছিল না, জাস্ট ছোট একটা ভিডিও তোমাদের জন্য বানানো, সারাদিনে যেটুকু যা ছিল সেটুকুই, তো যেটুকু পেরেছি আর কি, আমি আমার দ্বারা সম্ভব হয়েছে সেটুকুই তোমাদেরকে দিলাম। আমার সাথে আমি যা যা করেছি আজকে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্ট এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট।